সেটা বলতে চাচ্ছি যে আমি মনে করি যে নারীদের প্রতিনিধিত্ব খুবই দরকারি। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে মুসলিমরা যখন দিতে পারছিল না, তখন তো সেপারেট ইলেক্টোরেট করা হয়েছিল। আপনি একসময় দলিতরা, আম্বেদকর বলেছিলেন যে আমরা দলিতরা পৃথক করব, কারণ দলিত কেউ ইলেক্টেড হয়ে আসতে পারতেছে না। তখন বললেন যে ঠিক আছে, ধরেন পপুলেশনের জনসংখ্যার 30% হচ্ছে গিয়া দলিত, ধরেন কথার কথা। তাহলে যদি 30% দলিত হয়, তাহলে মেম্বারদের মধ্যে 30% দলিত থেকে আসবে। এগুলো খালি দলিতরাই এগুলোর ভোট দিবে, দলিতরা আসবে। যখন এটা বলা হইলো, তখন গান্ধীজি তো একেবারে অনশনে চলে গেলেন, কারণ উনি জানেন যে দলিতরা যদি আলাদা হয়ে যায় হিন্দুর থেকে, তাহলে কিন্তু হিন্দু আপার কাস্ট বা হিন্দু বানিয়া তারা কিন্তু মুসলিমদের সাথে পারবে না। মুসলিম মানে হিন্দুটাকে একসাথে রাখা, এটা ওনার জন্য অত্যন্ত অত্যন্ত দরকারি। সুতরাং উনি এটা মানতে চাইলেন না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সেপারেট ইলেক্টোরেট করা যাইতো। তাহলে আমার কথা হচ্ছে যে আমাদের দেশে 52% তো মহিলা, তো আপনি সেপারেট করবেন, বলেন যে মহিলারা মহিলাদেরকে ইলেক্ট করবে, পুরুষরা পুরুষদেরকে ইলেক্ট করবে, কথা শেষ। তাহলে আমাদের সংস্কারটাই হইল কি, মানে এটা করতে দিবে না, কিন্তু এটা করতে দিবে না। 52% কে যদি আলাদা করা হয়, আমাদের দেশের ইলেকশনে কিন্তু 52% মহিলা, এবং ওখানে এটা করতে দিলেই কিন্তু মহিলারা মানে এগিয়ে যাবে, এটা করতে দিবে না। এবং আমি দেখলাম যে আমাদের এখানের, আমি যখন এটা বললাম তখন একজন নাক ছিটকাইলেন, মানে খুব আমি কি কথা বলছি, আই ডোন্ট কেয়ার উনি কি আমার এখানে যুক্তি দেন, নাক ছিটকাই তো লাভ নাই, যুক্তি দেন যে এটা কেন ভুল আমার কথাটা, সেটা বললে আমি ভুল হতে পারি। তবে আমার মনে হয় যে বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ এখনো মেয়েদেরকে জায়গা দিতে না। এটা হচ্ছে আমাদের অত্যন্ত, আমরা বলবো যে আমরা যে এখনো সভ্যতায় অনেকটা পিছিয়ে আছি। আমি সেদিন দেখতেছিলাম যে ইয়ারমুকের যুদ্ধে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে আপনার মুসলিমরা রোমান সাম্রাজ্যকে, বাইজেন্টাইন সাম্রাজ্যকে হারায়, পূর্ব রোমান সাম্রাজ্যকে হারায়। এটা একটা বিরাট যুদ্ধ ছিল। এই যুদ্ধে কিন্তু ভূমিকা রাখছিল মেয়েরা যুদ্ধ করছে, মেয়েরা পিছনে ছিল, মেয়েরা এই যোদ্ধাদেরকে এমন ভাবে আপনার করেছে, আপনার উৎসাহিত করেছে। মেয়েদের এই ইয়েতে কিন্তু তারা হয়েছে। আপনি দেখেন এইবারও এই যে জুলাই বিপ্লবের সময় মেয়েদের হাতে, এখনো তো আপনি দেখেন যে কোনো বিক্ষোভ কর্মসূচি সবকিছুতে নারীরা সামনে, ওটা তো আপনাকে একজন বিএনপি নেত্রী বলছে কেন সামনে, সেটা তো আরেক জিনিস। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি দেখছি ওই জায়গাটা, কিন্তু আমার কথা হচ্ছে যে ওখানে যখন মেয়েদের গায়ে যখন হাত গেছে, তখন ছেলেরা কিন্তু মানে রাগান্বিত হয়ে এমন ক্রোধান্বিত হয়েছে যে তারা কিন্তু ছাত্রলীগকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে। সুতরাং আমাদের এখানেও মহিলারা আমাদেরকে যে উৎসাহ দিয়েছিল, আমরা সেই উৎসাহ এবং মহিলাদের অবদানকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান, মানে আমি মনে করি আমাদের পুরুষ, যেটা বলছেন সেটা বিএনপির এক নেত্রী বলছে যে দলের ক্ষেত্রে, কিন্তু যে কোনো বিক্ষোভ কর্মসূচি বা এই যে আন্দোলন সবকিছুতেই নারীরা, এই যে মহিলারা বিরাট ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে আপনারা মহিলাকে কাজে লাগাতে পারবেন, বলবেন যে নারী ঠিক আছে, নারী ছাড়া কিন্তু এখন দেখেন এনসিপির ইয়েগুলো কেমন, দেখেন নারীরা যখন সরে গেল কয়েকজন নারী, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্রতিটা বিভাগে, আমাদের কয়টা বিভাগ, আমাদের ধরুন আমি জানি না আমাদের কয়টা বিভাগ, 4টা জেলা তো বলে না, বিভাগ কয়টা, না আমাদের বিভাগ 8টা নাকি, আমাদের বিভাগ বোধহয় 8টা। হ্যাঁ, আমাদের বিভাগ হচ্ছে ঢাকা, চিটাগং, 8টা বোধহয়, কুমিল্লা 8টা, ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী তো পুরনোর পরে এলো সিলেট এবং রংপুর এবং তারপরে কি ময়মনসিংহ, আর বিভাগ, হ্যাঁ 7টা বোধহয় এখন, 8টা বিভাগ। আচ্ছা যাই হোক, বরিশাল তো আমি মিস করছি, সরি ভাই, বরিশাল আমাকে করেন না, আমরা 8টা বিভাগ। তাহলে 8টা বিভাগে যদি আমরা আপনার বলি যে 8টা বিভাগে আমরা বলি যে আপনার 5টা করে সিট খালি মহিলা ক্যান্ডিডেট হতে পারবে, এখানে পুরুষ ক্যান্ডিডেট হতে পারবে না। অথবা বড় মানে তাহলে হয় কি যে মহিলাদের সাথে কম্পিট করুক। আমি যেটা বলতে চাচ্ছি, মহিলা কম্পিটিশন হোক, তাহলে তো একজন মহিলা সংস্কার দরকার ছিল আর কি, এই জায়গাটা বিরাট খুব দরকার ছিল, এবং এটা একটা মানে হয়ে গেল আর কি, মহিলাদের প্রতি একটা ইনজাস্টিস হয়ে গেল। অবশ্যই আমাকে আজকে খুবই কষ্ট দিচ্ছে। এটা আমরা একদিক দিয়ে আমরা পিছিয়ে পড়লাম।
আমরা যদিও প্রতিটা ক্ষেত্রে আমরা টের পাই বাংলাদেশে, এইখানে কিন্তু আমরা টের পাই না। মানে আমরা বাইরের দেশে এটা বুঝতে পারি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কাজ করতে গেলে প্রতিটা সেক্টরে এটা টের পাই যে আমি নারী বলে আমি জায়গা পাচ্ছি না। কিন্তু এটা তো বৈষম্য বিরোধী, যে বৈষম্য বিরোধিতা নিয়ে আমরা শুরু করেছিলাম, এটা তো সেটা হলো না। সুতরাং আপনি ইউ আর রাইট। এবং এইবার বোধহয় এখন বোধহয় আরেকটু বেশি হচ্ছে, কেউ কেউ এটার ইয়ে নিচ্ছে, আপনার সুযোগ নিচ্ছে। বর্তমানে আমাদের এখানে যে ধর্মীয় ভাবনার যে উন্মেষ হয়েছে সেটা খারাপ না, কিন্তু কেউ কেউ এটার মানে এটার সুবিধা নিচ্ছে। এটা কিন্তু আমি মনে করি ঠিক না। আমি মনে করি আমাদের মহানবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে প্রথম ফেমিনিস্ট। এটা কিন্তু আমার বক্তব্য। হ্যাঁ, আমার মনে হয় যে উনি ছিলেন সবচেয়ে বড় ফেমিনিস্ট, মানে প্রথম ফেমিনিস্ট। এবং কারণ আমাদের এখানে আগে যেই রাইটস দেওয়া হয়েছে, যেমন ধরেন প্রপার্টি রাইটস, এগুলো মেয়েদেরকে যেমন ইসলামে দেওয়া হচ্ছে, এটা তো আগে দেওয়া হয় নাই। এই প্রপার্টি রাইটস বোধহয় ইউকে তে পেয়েছেন আপনার অষ্টাদশ, মানে কি ঊনবিংশ শতাব্দীতে। তার আগে ওনাদের প্রপার্টি রাইটসও ছিল না, যেটা 1400 বছর আগে উনার, মানে 1400 বা 1500 বছর মানে উনার সময় দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যেটা করেছি আমাদের এখানে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের তুলনায় এত অ্যাডভান্স ছিলেন, এত সুন্দর করে উনি এগুলো করেছেন। আমরা ওখানে এইটুকু দিয়েছি, এইটার বিরুদ্ধে, এইটার পরে আর এক চুলও দিব না। অর্থাৎ আমরা উনার যে ট্রেন্ড, উনার যে স্পিরিট, আমরা সেটাকে কোনো মতেই মানতে চাচ্ছি না। সেই সময় আপনার মসজিদে নববীতে মহিলারা বিতর্ক করত, তর্ক বিতর্ক করত পুরুষদের সাথে। সেটা দেখার জন্য অন্য অন্য মদিনাবাসীরা চলে আসতো। উনার স্ত্রীদেরকে বলা হইতো তারা ছিল সবচেয়ে স্মার্ট, সবচেয়ে কথাবার্তা ভার্বাল, ভোকাল। তো আমরা সেই সমস্ত যে আমাদের যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেই মানে কালচারটা ছিল, আমরা সেই কালচারটাকে ধ্বংস করে ফেলেছি বলে আমি মনে করি। এবং যে এটা ইসলামের ইয়ে না। এনিওয়ে বলেন। আমাদের দেশেই তো দুইজন প্রধানমন্ত্রী ছিলেন, নারী প্রধানমন্ত্রী। আমি ওইটাকে খুব একটা ইয়ে করি না, ওইটাকে আমি খুব দূরে রাখছি। আমি বলবো যে আমাদের মানে ইসলামে ওইটা অনেক হায়ার লেভেল অফ, আমি মনে করি, রিপ্রেজেন্টেশন। কারণ আমাদের এখানে, আমি যেটা মনে করি যে আমাদের এখানে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, রওশন এরশাদ তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, শিরিন চৌধুরী বোধহয় স্পিকার ছিলেন, কিন্তু উনারা তিনজনই পুরুষতন্ত্রের প্রতিনিধি ছিলেন। উনারা পুরুষতন্ত্রকে উজ্জীবিত রাখছেন। আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু বেগম খালেদা জিয়া পুরুষতন্ত্রকেই ইয়ে করছেন, মানে অক্ষুণ্ণ রাখছেন। উনারা প্রধানমন্ত্রী ছিলেন বলে নারীর কোনো অগ্রায়ন, হ্যাঁ আমি একটা ধরবো, বেগম খালেদা জিয়া একটা কাজ করেছিলেন, মেয়েদের শিক্ষার ইয়ে করেছিলেন, বাড়িয়ে দিয়েছিলেন, মানে ফ্রি করে দিয়েছিলেন, সেটা অবশ্যই একটা বিরাট কাজ, আমি বলতে পারি। তবে ইন জেনারেল আমরা তো এখনো সেটা ওনারাই করে যাননি, ওনাদের হাতে ছিল নারীদের জন্য আরো কিছু করে। রাইট, এটা হয় নাই, আসলে এটা হয় নাই, এটা ওনারা করেন নাই। পুরুষতন্ত্র মানে নারীর অধিকার আর নারী প্রধানমন্ত্রী এক জিনিস না। নারীও প্রধানমন্ত্রী হইতে পারে, কিন্তু দে মাইট বি অত্যন্ত প্রতিক্রিয়াশীল হইতে পারে, যেটা শেখ হাসিনার সময় ছিল। এবং আমি তো মনে করি শেখ হাসিনার সময় আরো একটা জিনিস হয়েছে, যে বাংলাদেশে আপনার মহিলাদেরকে সম্ভোগের সামগ্রী করার একটা বিরাট আপনার একটা 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 কালচারাল শিফট হয়েছে, এবং এটাকে তারা অ্যাকসেপ্টেবল করেছে, এটা অ্যাকসেপ্টেবল হয়েছে। সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে নারীদের উপরে আরো অত্যাচার কমে নাই, বরং বাড়ছে আর কি, বেড়ে গেছে।